কুল্লুকুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার রাসূল তো এমন ব্যক্তি ছিলেন, এমন এক নবী ছিলেন, এমন এক রাসূল ছিলেন, এমন এক অভিভাবক ছিলেন, উম্মতের কোনো কষ্ট তিনি নিতে পারতেন না। উম্মতের হেদায়েতের জন্য তিনি পাগল পরায়ণ ছিলেন। সুবহানাল্লাহ। আমি কেন নবীর উম্মত হয়ে উম্মতের পেরেশানিতে ব্যথিত হব না? আজকে হাজারো যুবক অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে, আমার কোনো টেনশন নেই। আজকে আমাদের ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাসের কারণে হোক, নাস্তিক ও ইসলাম বিদ্বেষীদের চক্রান্তের কারণে হোক, হাজারো মুসলমান নাস্তিকতার মধ্যে, নাস্তিকতার এই আগ্রাসনে ধাবিত হয়ে, নাস্তিকতার এই ষড়যন্ত্রে তারাও শিকার হয়ে নিজের ঈমানকে বিকিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা? আমার মধ্যে কেন কোনো পেরেশানি নেই? আমি তো নবীর উম্মত। আজকে পার্বত্য চট্টগ্রাম খবর নেন, আজকে উত্তরবঙ্গের সেই পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও খবর নেন, হাজারো মুসলমান তাদের আর্থিক দুর্বলতাকে পুঁজি করে খ্রিস্টানদের খপ্পরে পড়ে বেঈমান হয়ে যাচ্ছে। হাজারো মুসলমান কাদিয়ানি হয়ে যাচ্ছে। যেই কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী বলে মানতে চায় না, আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করে, আজকে আমার আপনার ভাইরা কাদিয়ানি হয়ে যাচ্ছে, আমার আপনার ভাইরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমার আপনার ভাইরা নাস্তিক হয়ে যাচ্ছে, আমার আপনার ভাইরা অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছে। আমি তো নবীর ওয়ারিস দাবি করি, আমি তো নবীর উম্মত দাবি করি, আমার মধ্যে কেন কোনো পেরেশানি নেই? আমার মধ্যে কেন কোনো ব্যথা অনুভব হয় না? আমি কেমন উম্মত দাবি করলাম? আল্লাহ যদি হেফাজত না করে, কিয়ামতের ময়দানে নবীর সামনে আমরা দণ্ডায়মান হতে পারবো না। আল্লাহ যদি হেফাজত না করে, কিয়ামতের ময়দানে হয়তোবা নবীর মোবারক হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। সব বাদ দেন, আমি যদি নবীর উম্মত দাবি করি, বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো মুমিন হোক, তার ব্যথায় আমাকে ব্যথিত হওয়া দরকার আছে না নাই? ফিলিস্তিনের মধ্যে হাজারো মানুষ শহীদ হচ্ছে, ফিলিস্তিনের মধ্যে হাজারো মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে, ফিলিস্তিনের মধ্যে হাজারো মানুষ জুলুমের শিকার হচ্ছে। কই আমার চোখ দিয়ে তো এক ফোঁটা পানি বের হয় নাই। আমি কিভাবে নবীর উম্মত দাবি করি? কিন্তু আমি ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিল যখন বিশ্বকাপে হেরে যায় আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আর্জেন্টিনা যখন বিশ্বকাপে হেরে যায় আমার চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু আমার নিরপরাধ ফিলিস্তিনের ভাইদেরকে, ফিলিস্তিনের বোনদেরকে এত জুলুম করা হচ্ছে, তাদের এই জুলুমের ভিডিও আমার সামনে দিয়ে আসে, আমার ফেসবুক ওয়ালে সেগুলো বেশি উঠে। কই আমার চোখ দিয়ে তো বিন্দু পরিমাণও চোখের পানি বের হয় না। আমি কিভাবে নবীর উম্মত দাবি করি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের ৬৪১৫ নম্বর হাদিস, ৪৮১৫ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মাসালুল মুমিনিন ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইদাশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। ধরে নেন আপনার পায়ের মধ্যে একটা ফোঁড়া উঠছে। কি উঠছে? ফোঁড়া বুঝেন তো? এর বিষক্রিয়ায় আপনার গোটা শরীর ব্যথা করে কি করে না? শুধু কি ওই জায়গা ব্যথা করে না, এর বিষক্রিয়ায় গোটা শরীরে একটা জ্বর জ্বর ভাব চলে আসে। জ্বর জ্বর ভাব চলে আসে কি আসে না? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত হবে এক দেহের মতো। আমার উম্মতের মধ্যেও পৃথিবীর যেই প্রান্তে হোক, যদি কেউ কোনো প্রকার জুলুমের শিকার হয়, কষ্টের শিকার হয়, হোক সে ফিলিস্তিনি, হোক সে আরাকানি, হোক সে কাশ্মীরি, হোক সে সিরিয়ান, হোক সে লিবিয়ান, যেখানের হোক না কেন, এই উম্মতের কোনো এক ব্যক্তি যদি আঘাতপ্রাপ্ত হয়, তার ব্যথায় আপনাকেও ব্যথিত হতে হবে। আপনি যদি তার ব্যথায় ব্যথিত না হন, নবীর উম্মত দাবি করতে পারেন, কিন্তু আপনি প্রকৃত উম্মত হতে পারেন না। কথা ঠিক কিনা? আজকে আমরা বেপরোয়া, ফিলিস্তিনের ভাইদের জন্য কিছু করতে পারছি না, কিন্তু ব্যথা তো অনুভব করতে পারি, সেটাও অনুভব হচ্ছে না। চোখের পানি তো ঝরার কথা, চোখের পানিও আমাদের ঝরছে না। কি জবাব দিবেন? এজন্য ভাই, উম্মতের প্রতি নবীওয়ালা দরদ নিয়ে তাদের এই অধপতন থেকে উম্মতকে উদ্ধার করতে হবে। ফিলিস্তিনের ভাইদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। আমি তো বলি, আল্লাহ তাআলা ফিলিস্তিনি ভাইদেরকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় রূপান্তর করছে। সুবহানাল্লাহ। স্বর্ণকে যত পুড়ানো হবে, স্বর্ণ তত, গাইডগুলো তত ঝরে যাবে। কথা ঠিক কিনা? ফিলিস্তিনের ভাইদেরকে আল্লাহ তাআলা পুড়াচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন।
ইনশাআল্লাহ এই তাবুর মধ্যে যারা অবস্থান করছেন, শরণার্থী শিবিরের মধ্যে যারা অবস্থান করছেন, তাদের থেকেই উম্মতের সেই আবু বকর তৈরি হবে, তাদের থেকেই ওমর তৈরি হবে, তাদের থেকে ওসমান তৈরি হবে, তাদের থেকে খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে, তাদের মাধ্যমেই বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার হবে, তাদের মাধ্যমেই ইসরায়েলের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে পরীক্ষা নিচ্ছেন, খাঁটি করছেন, কথা ঠিক কি না? তাদের থেকেই আবার তৈরি হবে ইয়াহইয়া সিনওয়ার, কথা ঠিক কি না? তাদের থেকেই তৈরি হবে ইসমাইল হায়নিয়া, কথা ঠিক কি না? কিন্তু আমরা কি অবদান রাখছি তাদের জন্য? এজন্য ভাই, আজকে উম্মত এক ক্লান্তি লগ্নে অবস্থিত, উম্মত দুর্দশাগ্রস্ত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মুসলিম জনপদ। কিন্তু আমরা নিরাশ হব না। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। নিরাশ হওয়া কোনো মুসলমানের শান হতে পারে না। এই দুরবস্থা থাকবে না। এই নির্যাতিত, নিপীড়িত মুসলিম উম্মাহ চিরকাল নির্যাতিত থাকবে না। মুসলিম উম্মাহ আপন স্বকীয়তা উদ্ভাসিত হবে গোটা পৃথিবীর মধ্যে। আবার ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এই অবস্থা চিরকাল থাকবে না। নিরাশ হব না। নিরাশ হওয়া কাফেরের স্বভাব, কোন মুমিনের স্বভাব নয়, কথা ঠিক কি না? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা ইউসুফের মধ্যে আয়াত আসছে, সূরা ইউসুফের 87 নম্বর আয়াত, 13 পারা 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কি বলেন? লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। হে আমার বান্দারা, তোমরা নিরাশ হয়ো না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। নিরাশ হওয়া মুমিনের স্বভাব নয়। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইল্লাল কওমুল কাফিরুন, তবে কাফিররা নিরাশ হতে পারে। আমরা নিরাশ হব না। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন সূরা জুমারের 53 নম্বর আয়াত, 24 পারা 3 নম্বর পৃষ্ঠায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আমরাও নিরাশ হব না। আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে উগ্রবাদী হিন্দুদের হাতে আমার মুসলমান ভাইরা নির্যাতিত। তাদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে, গোশত খাওয়ার অপরাধে, গরুর গোশত খাওয়ার অপরাধে তাদেরকে মারধর করা হচ্ছে। আজকে আমাদের সীমান্তে আমাদের বাংলাদেশিদেরকে নির্বিচারে পাখির মতো হত্যা করা হচ্ছে। কিন্তু আমরা নিরাশ হব না। আমরা আল্লাহর আশা থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে নিব না। ইনশাআল্লাহ চূড়ান্ত বিপ্লব হবে, চূড়ান্ত আঘাত হবে। হিন্দুস্তানে রক্তক্ষয়ী এক লড়াই হবে। এই লড়াই মুসলমানরাই বিজয় হবে ইনশাআল্লাহ, কথা ঠিক কি না? নিরাশ হব না। আজকে বেঈমানরা যতই চক্রান্ত করুক, বিজয় আমাদেরই হবে। কি বলেন ইনশাআল্লাহ? আমি তো একটা কথা মাঝে মাঝে বলি, বিংশ শতাব্দী ছিল খেলাফত বিলুপ্তির শতাব্দী। আপনারা জানেন 1924 সালে ইসলামী খেলাফতের সর্বশেষ আস্থার জায়গা উসমানী খেলাফত বিলুপ্তি হয়েছিল। জানেন তো কথাটা? অনেকে আমরা ইসলামী ইতিহাস জানি না। ইসলামী ইতিহাস জানবো কেন? আমরা জানবো খেলার ইতিহাস, আমরা জানবো বিভিন্ন বিশ্বকাপ ফুটবল, ওই ক্লাবের খবর, ওই খেলোয়াড়ের খবর, আমরা এগুলো জানবো। হাই মুসলিম উম্মাহ, যাক, যেটা বলছিলাম, বিংশ শতাব্দী ছিল খেলাফত বিলুপ্তির শতাব্দী। বিংশ শতাব্দী ছিল ইসলামের এক দুরবস্থার শতাব্দী। ইনশাআল্লাহ ইবনে খালদুন রহমতুল্লাহি আলাইহি তার মুকদ্দমাত ইবনে খালদুনের মধ্যে উল্লেখ করেছেন, ইসলামী ইতিহাস রিসার্চ করলে, গবেষণা করলে দেখা যায় প্রতি 100 শতাব্দী পর পর একটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। যেহেতু 1924 সালে ইসলামী খেলাফত বিলুপ্তি হয়েছে, সেই বিংশ শতাব্দী ছিল খেলাফত বিলুপ্তির শতাব্দী। ইনশাআল্লাহ একবিংশ শতাব্দী হবে খেলাফত পুনরুদ্ধারের শতাব্দী ইনশাআল্লাহ। বেঈমানরা সফল হবে না ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? সূরা ইউনূসের মধ্যে আয়াত আসছে, সূরা ইউনূসের 81 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, আল্লাহ বেঈমানদেরকে সফল করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা আনফালের মধ্যে আয়াত আসছে, সূরা আনফালের 36 নম্বর আয়াত, 9 পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুন ওয়া ইউগলাবুন। যেই সমস্ত বেঈমানরা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য
আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য বিভিন্ন টাকা খরচ করে, আল্লাহ বলেন তারা খরচ করুক, ফাসায়ুনফিকুনাহা, তারা খরচ করুক, তারা খরচ করবে, সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, অতঃপর তারাই আবার আক্ষেপ করবে, হাই কোথায় আমাদের বিলিয়ন বিলিয়ন টাকা আমরা খরচ করেছি, সুম্মা ইউগলাবুন, অতঃপর তারাই আবার পরাজিত হবে। সুবহানাল্লাহ। আফগানিস্তানের মাটিতে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে কি করে নাই? ফলাফল তারা বিজয়ী হয়েছে না আমেরিকা পরাজিত হয়েছে? তালেবান বিজয় হয়েছে কি হয় নাই? আমেরিকা পরাজিত হয়েছে কি হয় নাই? তারা খরচ করবে আবার আফসোস করবে, কথা ঠিক কি না? ইনশাআল্লাহ আফগান যেমন মুসলমানদের নেতৃত্বে আসছে, আমরা তো মিডিয়ার কল্যাণে শুধু আফগানের কথা জানি, পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড আলহামদুলিল্লাহ মুজাহিদরা জয় করছেন। আপনি মালির দিকে তাকান, বাংলাদেশ থেকেও অনেক বড় রাজ্য মুজাহিদদের দখলে। আপনি সোমালিয়ার দিকে তাকান, সোমালিয়ার মুজাহিদরা বিশাল বড় এলাকা নিয়ে ইসলামী হুকুমত সেখানে কায়েম করেছেন। অতি সত্বর সোমালিয়ার রাজধানী মোগাদিশিও মুজাহিদদের নেতৃত্বে আসবেন, মুজাহিদরা জয় করবে। বেঈমানরা যত চক্রান্ত করুক, যত বিলিয়ন বিলিয়ন তারা ডলার খরচ করুক, দিন শেষে তারাই পরাজিত হবেন, দিন শেষে মুজাহিদরাই বিজয়ী হবেন, দিন শেষে ইসলামী আপন স্বকীয়তা উদ্ভাসিত হবেন, গোটা পৃথিবী আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিন্তু ভাই একটা কথা মনে রাখতে হবে, এই খেলাফত প্রতিষ্ঠিত হবেই, উম্মতের এই দুর্দশা থেকে আমরা তো উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করব, কিন্তু উম্মতকে এই দুর্দশা থেকে বাঁচানোর পন্থা কি এটাও মাথায় রাখতে হবে। আজকে গোটা পৃথিবীর মধ্যে উম্মত কেন দুর্দশাগ্রস্ত সেটাও একবার ফিকির করতে হবে। আপনি আবু দাউদ শরীফ খুলে দেখেন, আবু দাউদ শরীফের 3462 নম্বর হাদিস, 3462 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা তাবায়াতুম বিল ঈনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। উম্মত কেন আজকে দুর্দশাগ্রস্ত, উম্মত কেন আজকে নির্যাতিত? এই হাদিসের দিকে তাকান, আল্লাহর হাবিব বলেন ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা সুদি কাজকারবারে জড়িত হয়ে যাবা, ওয়া আখাযতুম আযনাবাল বাকর, তোমরা যখন গরুর লেজ নিয়ে ব্যস্ত হয়ে যাবা, ওয়া রাদিতুম বিজ-জার'i, তোমরা যখন ক্ষেত নিয়ে সন্তুষ্ট হয়ে যাবা, ওয়া তারাকতুমুল জিহাদা, তোমরা যখন জিহাদকে ছেড়ে দিবা, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনাকে চাপিয়ে দিবেন। আজকে আমাদের শেষ ভবিষ্যৎবাণী। সাহাবা একরাম প্রশ্ন করলেন, হুজুর আমরা কি তখন সংখ্যায় কম থাকবো? আল্লাহর হাবিব বলেন, না রে, এখন তোমরা কত? 1.25 লক্ষ, তখন তোমরা থাকবে 200 কোটি। কত কোটি? কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, স্রোতের মধ্যে যেমন খটকুটার কোনো মূল্য থাকে না, তোমাদেরও কোনো মূল্য থাকবে না, অবস্থান থাকবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? কেন? আল্লাহর হাবিব আবু দাউদ শরীফের মধ্যে যে রিওয়ায়াত, সেখানে বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এই হাদিসের ব্যাখ্যা অপর হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে 8713 নম্বর হাদিস, হুব্বুকুমুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুকুমুল কিতাল। দুইটা সমস্যা তোমাদের মধ্যে দেখা দিবে, তোমরা দুনিয়াকে ভালোবাসবা, তোমরা জিহাদকে অপছন্দ করবা। যখন এই উম্মত দুনিয়ার মধ্যে মত্ত হয়ে যাবে, এই উম্মত যখন জিহাদকে ছেড়ে দিবে, এই উম্মতের উপর দুঃখ দুর্দশা আল্লাহ কর্তৃক অবধারিত হয়ে যাবে। উম্মত যখন জিহাদ থেকে নিজেকে নিজে গুটিয়ে নিবে, আল্লাহ তাআলা এই উম্মতের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। যতদিন পর্যন্ত উম্মত আবার জিহাদকে না ধরবে, উম্মতের এই দুঃখ দুর্দশা আল্লাহ দূর করবেন না। এজন্য আজকে যুবকরা এখানে রয়েছেন, হিম্মত করতে পারি তো ইনশাআল্লাহ জিহাদকে আমরা আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। উম্মতের এই দুর্দশাকে দূর করার জন্য আল্লাহ প্রদত্ত বিধান জিহাদকে নিজের অন্তঃস্থল থেকে ভালোবেসে আপন কর্মপন্থা কি হবে সেটা নির্ধারণ করে সামনে অগ্রসর হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল মুজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে হাদিস আসছে, আল মুজামুল আওসাত লিত-তাবারানির 8334 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ ইউযহিবুল্লাহু বিহিল হাম্মা ওয়াল গাম্মা। হে আমার উম্মতরা, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ, জিহাদকে আঁকড়ে ধরো, জিহাদকে আঁকড়ে ধরো। ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, নিশ্চয় জিহাদ হচ্ছে শর্টকাট জান্নাতে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের একটা দরজা। আর সবচাইতে বড় কথা হচ্ছে ইউযহিবুল্লাহু বিহিল হাম্মা ওয়াল গাম্মা, এই উম্মতের যত দুঃখ, এই উম্মতের যত দুর্দশা, এই উম্মতের যত পেরেশানি, এই উম্মতের যত সমস্যা আল্লাহ তাআলা জিহাদের মাধ্যমে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি জিহাদ ধরি,
বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যদি জিহাদ ধরি, বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যদি জিহাদ ধরি, এই পাক ভারত উপমহাদেশেও কালিমার পতাকা আবার উত্তোলন হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যদি জিহাদ ধরি, আমার নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের দুঃখ দুর্দশা দূর হবে। আজকে আমরা যদি জিহাদ ধরি, মা বোনদের প্রকৃত অধিকার আমরা আজকে লাভ করতে পারবো। যতই আপনি বৈষম্যহীন আন্দোলনের ডাক দেন না কেন, যতদিন পর্যন্ত জিহাদকে না ধরবো, প্রকৃত বৈষম্য কখনো দূর হবে না। বৈষম্যহীন বাংলাদেশে যদি গড়তে চাই, একটাই রাস্তা, সেটা হচ্ছে জিহাদ। যদি বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার করতে চাই, একটাই রাস্তা, সেটা হচ্ছে জিহাদ। যদি আমাদের বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করতে চাই, একটাই রাস্তা, সেটা হচ্ছে জিহাদ। যদি আবার ইসলামী হুকুমত কায়েম করতে চাই, একটাই রাস্তা, সেটা হচ্ছে জিহাদ। যদি অখণ্ড ভারতের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, একটাই রাস্তা, সেটা হচ্ছে জিহাদ। যদি উগ্র হিন্দুত্ববাদকে, তাদের এই শক্তিকে আমরা ধ্বংস করতে চাই, একটাই রাস্তা, সেটা হচ্ছে জিহাদ। যদি খেলাফত আবার প্রতিষ্ঠিত করতে চাই, একটাই রাস্তা, সেটা হচ্ছে জিহাদ। জিহাদ ছাড়া এই উম্মতের দুঃখ দুর্দশা কখনো দূর হবে না, কথা ঠিক কিনা? ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। জিহাদ থেকে গাফেল হইেন না ভাই। আজকে একটা কথা বলি, পরিবেশ পরিস্থিতি যেদিকে অগ্রসর হচ্ছে, চূড়ান্ত এক লড়াইয়ের দিকে আমরা ধাবিত হচ্ছি। কিন্তু আমি হয়তোবা জানি না, আমি হয়তোবা বেখবর, গাফেল, বেঈমানরা কিন্তু গাফেল না। পাক ভারত উপমহাদেশে হিন্দুত্ববাদের বিরুদ্ধে চূড়ান্ত এক লড়াই হবে, জানেন তো কথাটা? এখানে একটা কথা বুঝবেন, হিন্দুত্ববাদ বলতে কিন্তু আমরা সব হিন্দুকে বুঝাই না। আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, এই মূলনীতিকে সামনে রেখে যারা হিন্দু রয়েছে তারাও কিন্তু আমাদের আপনজন, তারাও আমাদের ভাই। মুসলমান যেমন ভাই, তারা কিন্তু এমন ভাই না, তারাও কিন্তু আদম আলাইহিস সালামের রিশতায় সম্পর্কে ভাই। তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আপনি জানেন হিন্দু মহাজোটের যে মহাসচিব, সেও কিন্তু কথাগুলো বলছে। গতকালকেও সোহরাওয়ার্দী উদ্যানে সে বক্তব্য দিয়েছে, এই কথাই সে বলেছে যে আমরা তো বাংলাদেশকে ভালোবাসি, আমরা ইসলামকে আপন অবস্থায় তারা থাকুক, তারা আপন অবস্থায় বহাল থাকে, আমরা চাই। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, সাধারণ যে হিন্দু রয়েছে তাদের সাথে আমাদের কোনো সংঘাত নেই, তবে আমাদের সংঘাত হবে চূড়ান্ত সংঘাত যারা হিন্দু ধর্মকে পুঁজি করে ইসলাম ধর্মের উপর বারবার আঘাত করতে চায়, কথা ঠিক কি না? যারা হিন্দু ধর্মের দোহাই দিয়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করতে চাই, যারা হিন্দু ধর্মের দোহাই দিয়ে এই পাক ভারত উপমহাদেশে অখণ্ড রাম রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, তাদের সাথে আমাদের সংঘাত হবে, চূড়ান্ত সংঘাত হবে, রক্তক্ষয়ী লড়াই হবে। ওই লড়াই জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব কিন্তু ঘোষণা দিয়েছেন পাক ভারত উপমহাদেশে চূড়ান্ত এক লড়াই হবে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, মুসনাদে আহমদে 22,396 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার ইন্তেকালের পরে এই উম্মতের মধ্যে দুইটা দল এমন থাকবে যাদের উপর আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন, জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে ইসাবাতুন তাকজুল হিন্দা, যারা হিন্দুস্তানে লড়াই করবে। আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসনাদে আহমদের মধ্যে অপর একটা হাদিস আসছে, মুসনাদে আহমদের 7128 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সাহাবী থেকে হিন্দুস্তানে লড়াই করার জন্য ওয়াদা নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে গজওয়াতুল হিন্দের ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? ফাইন আদরাকতুহা, হে আবু হুরায়রা, যদি তুমি হিন্দুস্তানের এই লড়াইকে পাও, উনফিক ফিহা মালি ওয়া নাফসি, তোমার
তোমার সকল সম্পদ এবং তোমার জীবন তুমি ওই লড়াইয়ের পিছনে বিসর্জন দিয়ে যাও। কারণ ফাইন উক্তাল, আমি যদি ওই হিন্দুস্তানের লড়াই শহীদ হই, ফাআনা মিন আফজালিশ শুহাদা, আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। সুবহানাল্লাহ। আর ওয়া ইন আরজি, যদি আমি গাজী হই, ফাআনা আবু হুরাইরা আল মুহাররির, তাহলে আমি আবু হুরাইরা হব জাহান্নাম থেকে নাজাতপ্রাপ্ত একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। যদি শহীদ হই, সর্বোচ্চ শহীদ, যদি বেঁচেও আসি, এই লড়াইয়ের বরকতে আল্লাহ তাআলা আমার উপর জাহান্নামকে হারাম করে দিবেন। লড়াই হবেই হবে। তাদের সাথে যত চুক্তি হোক, তারা চুক্তি রাখবে না। যে ইসরায়েলের সাথে চুক্তি হয়েছে, এখন নেতানিয়াহু আবার একটু গোলমিল করতে চাইতেছে, খবর দেখছেন তো, তারা চুক্তি রাখবে না। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মাহ, সূরা তাওবার 10 নম্বর আয়াত। বেঈমানরা কখনো চুক্তিকে রাখতে চায় না, সুযোগ পেলে তারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর নির্বাচনে বম্বিং করতে চায়। কথা ঠিক কি না? সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, সূরা মায়েদার 82 নম্বর আয়াত, 6 পারার 20 নম্বর পৃষ্ঠায়। এই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুইটা। কয়টা? এক ইহুদি, এক উগ্রবাদী হিন্দু। কোরআনের কথা, আমার কথা না। আজকে উগ্রবাদী ইহুদিরা যেভাবে ফিলিস্তিনের উপর নির্বিচারে হত্যা করছে, বম্বিং করছে, আঘাত করছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা উগ্র রয়েছে, তারাও যদি সুযোগ পায় আমাদের উপর এমন হামলা করবে, তারাও যদি সুযোগ পায় এই দেশকে দখল করার চক্রান্ত করবে। কথা ঠিক কি না? যতই বাঁচার চেষ্টা করেন বাঁচতে পারবেন না, যতই বাঁচার চেষ্টা করেন বাঁচতে পারবেন না, এটা মনে রাখবেন। এজন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেন মানসিকভাবে শহীদ হবার জন্য। মাশাআল্লাহ। আজকে মাহফিলের সভাপতি সাহেব আসছেন, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য কবুল করে নেন। সবাই বলেন আমিন। যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ভবিষ্যৎবাণী করেছেন চূড়ান্ত লড়াই হবেই, আমরাও বসে থাকবো না, প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, বুখারী শরীফের 36 নম্বর হাদিস, বুখারী শরীফের 2792 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাওয়াদিতু আন্নী উকতালু ফী সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। হে আমার উম্মতরা, ভালো করে শুনে রাখো, আমি মুহাম্মদ কামনা করি আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি শহীদ হয়ে যাব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব। আমার নবী যদি এতবার শহীদ হবার তামান্না করে, আমি আপনি তার উম্মত হয়ে কেন বসে থাকবো? হোক আমার স্ত্রী বিধবা, হোক আমার সন্তান এতিম, হোক আমার পিতামাতা সন্তান হারা, আমি ইসলামের জন্য, দেশের জন্য, এই মাতৃভূমির জন্য শহীদ হতে রাজি হব, শহীদ হতে প্রস্তুত হব। মানসিকভাবে, শারীরিকভাবে, যখন যেভাবে আমাদেরকে আন্দোলন করা দরকার, উম্মতের উলামায়ে কিরামের নেতৃত্বে সেভাবে আন্দোলন করবে ইনশাআল্লাহ। প্রস্তুতি গ্রহণ করেন, শহীদ হবেন। ভয় লাগে? ঘরে বসে থাকলে বাঁচতে পারবেন, মরবেন না। কি ভাই, মরবেন না? সবচাইতে সহজ মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। যদিও বাহ্যিকভাবে মনে হয় অনেক কষ্ট, বম্বিং করে কি ভাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আমার শরীর, শরীরের গোশতগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, হাত এক জায়গায় তো পা আরেক জায়গায়, যদিও মনে হচ্ছে অনেক কঠিন মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সবাই সহি তথা আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী, তার ওয়াদাগুলো সত্য, এটা বিশ্বাস করেন তো? আল্লাহর হাবিব কি বলেন? তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফের 1668 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজিদু শাহীদ মিন মাসিল কতল ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল করসা। সুবহানাল্লাহ। পিঁপড়া বুঝেন? পিঁপড়া, পিঁপড়া বুঝেন? এক ধরনের পিঁপড়া আছে, ছোট ছোট, কামড় দেয়। বা মনে করেন আমাদের বিভিন্ন গাছে পিঁপড়ারা বাসা করে, ছোট ছোট লাল, কামড় দেয়। এই কামড় কি এত মহামারী একবারে কষ্টের হয়ে গেল না? সামান্য একটু কষ্টের। আরো সহজ ভাষায় বলি, আমরা একে অপরকে চিমটি কাটি না? চিমটি কাটলে কি সে মারা যায়? সামান্য একটু কষ্ট না? আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব বলেন, ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল করসা, একজন মানুষকে চিমটি কাটলে, সাধারণ একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ ব্যথা পায়, শহীদ তার থেকে বেশি ব্যথা অনুভব করে না। সুবহানাল্লাহ। ভয় কিসের ভাই? ব্যথা অনুভব কেন করে না? এখানেও কারণ আছে। আপনি শহীদ হবেন ভাব, আল্লাহ তাআলা তখনই আপনার সামনে আপনার জান্নাতের দরজাটা, জান্নাতের ঘরটা, জান্নাতের নিয়ামতগুলো আপনার সামনে উদ্ভাসিত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 1663 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদেরকে আল্লাহ তাআলা 6টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা? 6টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে ইয়াগফিরুল্লাহু লাহু ফি আউয়ালি দাফআতিন, শহীদের রক্ত 1 ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহকে মাফ করে দিবেন। এবং এই 1 নম্বরের মধ্যে আরেকটা অংশ হচ্ছে ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, শহীদ যখন শহীদ হবে ভাব, যখন তার উপর বোম্বিং করা হলো, যখন তাকে AK-47 দিয়ে আক্রমণ করা হলো, মোটামুটি নিশ্চিত তার জান এখন চলে যাবে, এখনই তার কষ্টের সময়, মৃত্যু যন্ত্রণার সময়, ঠিক ওই সময় ওয়ায়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা তার নিযুক্ত ফেরেশতার মাধ্যমে জান্নাতের ওই জায়গা তার সামনে পরিষ্কারভাবে তুলে ধরে। সে ওই জায়গার দিকে তাকাতে থাকে, ওই জায়গার দিকে তাকাতে থাকতে থাকতে কখন যে তার জানবায়ু চলে যায় সে টেরও করতে পায় না। সুবহানাল্লাহ, কষ্ট পায় না। জান্নাতের ওই জায়গাটা দেখতে দেখতে তার রূহটা ঠিকই চলে যায়। আর ঘরের মধ্যে শুয়ে থাকবেন, রূহ এভাবে যাবে। এজন্য সবচাইতে সহজ মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। আরো 4টা 5টা ফজিলত আছে, আমি আজকে সেদিকে যাব না। যারা যুবকরা আছেন আরেকটা ফজিলত বলি, ওয়া ইউজাওয়াজু ইসনাইনি ওয়া সাবঈনা হুরাম মিনাল ঈন, যারা শহীদ হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের 72টা স্ত্রী দান করবেন। সুবহানাল্লাহ। কি ভাই, কেন দুনিয়ার পিছনে অবৈধ নাজায়েজ সম্পর্কের পিছনে ছুটছেন? আল্লাহর পিছনে ছুটেন, জিহাদের পিছনে ছুটেন, আল্লাহ তাআলা 1টা নয় 2টা নয় 72টা স্ত্রী দান করবেন। সুবহানাল্লাহ। এখন ঘরের স্ত্রী বলবে, হায় হায় আমাদের তাহলে কি হবে? না, তাদের জন্য সুসংবাদ, এই 72টা স্ত্রী সর্দার হবে আপনার ঘরের স্ত্রী। সুবহানাল্লাহ। এবার খুশি তো? যাক, মাশাআল্লাহ। এই সওয়াবগুলো, এই ফজিলতগুলো একমাত্র শহীদরাই পাবে, আর কেউ পাবে না। তো কেন আপনি শহীদ হবেন না? কেন ইচ্ছা পোষণ করবেন না ভাই? জীবন তো এমনিও যাবে, এমনিও যাবে। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের 4762 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাহ ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া, এমন কোন ব্যক্তি নেই যে জান্নাতে যাওয়ার পর আবার দুনিয়াতে আসার জন্য ইচ্ছা পোষণ করবে। তবে গয়রুশ শহীদ একজন আছে, যে জান্নাতে যাওয়ার পরও আবার দুনিয়াতে আসার জন্য ইচ্ছা পোষণ করবে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহু আকবার। অতঃপর সে কামনা করবে, ফায়ুকতালু আশরু মাররাত লিমা ইয়ারা মিনাল কারামা, জান্নাতের মধ্যে সে শহীদদের এত মর্যাদা দেখেছে, জান্নাতের মধ্যে শহীদদের এত শান শৌকত সে দেখেছে, সে তখন ইচ্ছা করবে, আল্লাহ আমাকে তো আপনি একটা জীবন দিয়েছেন, একটা জীবনকে আমি আপনার জন্য কোরবান করে সন্তুষ্ট না, আবার আমাকে দুনিয়াতে পাঠান। আশরু মাররাত, আমি একবার নয় 2বার নয়, ইসলামের জন্য আমি আমার এই জীবনকে 10 বার শহীদ করতে প্রস্তুত রয়েছি। এত সম্মান আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই শহীদ হওয়ার জন্য তৈরি থাকেন। জীবন যেহেতু এমনিও যাবে, এমনিও যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ মৃত্যু তো হবেই, কুকুর শিয়ালের মতো মরতে চাই না, মৃত্যু তো হবেই, অপমৃত্যু চাই না, মৃত্যু তো হবেই, সাধারণ মৃত্যু চাই না, মৃত্যু তো হবেই কিন্তু ঘরে বসে মৃত্যুবরণ করতে চাই না। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাহে লড়াই করতে করতে শহীদি মৃত্যু চাই। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? নাকি ভয় লাগে? ভয় লাগে? তবে এটাও মনে রাখিয়েন, শহীদি মৃত্যু কামনা করেন, ফজরে আপনাকে পাওয়া যায় না, এটা ফ্যান্টাসি, এটা দিন না। এটাও মনে রাখিয়েন, ইমাম মাহদী আসলেই
নামি যাবো একবারে। বুঝেন না কথা? ইমাম মাহাদি আসার অপেক্ষায় আছে, আর মসজিদের মুয়াজ্জিন যে তার অপেক্ষায় বসে আছে তার কোনো খবর নাই। এটা ভণ্ডামি, এটা ফ্যান্টাসি, এটা দিন নয়। কথা ঠিক কি না? যারা আজকে মসজিদ মুখী না, যারা আজকে শরীয়তকে মানে না, যারা আজকে মসজিদের প্রথম কাতারে অবস্থান করতে পারে না, জিহাদের কাতারেও তাদেরকে পাওয়া যাবে না, এটা মনে রাখেন। জিহাদের ইচ্ছা লালন করেন, নামাজ পড়েন না। জিহাদের ইচ্ছা লালন করেন, নাজায়েজ সম্পর্ক পরিত্যাগ করতে পারেন না। জিহাদের ইচ্ছা লালন করেন, আল্লাহর জন্য নিজের যৌবনকে উৎসর্গ করতে পারেন না। আপনার জন্য জিহাদ আসে নাই। যখন ইমাম মাহদি আসবে, আপনি ইমাম মাহদির সৈনিক হবেন না, বরং চরম পর্যায়ে ভয় ভয় আপনি দাজ্জালের সৈনিক হবেন। তখন আপনি কি মনে করেন দাজ্জাল আসার পরে কত মানুষ নামধারী মুসলমান দাজ্জালের অনুসারী হবে? তার কোনো খবর আছে? হাদিস দ্বারা বোঝা যায়, আমি সেদিকে যাব না। দাজ্জাল আসার পরে যখন ইমাম মাহদির আবির্ভাব হবে, দাজ্জাল তো ইমাম মাহদির আবির্ভাবের পরে আবির্ভাব হবে। ইমাম মাহদিকে আটকানোর জন্য হাদিসের